মনে রাখবেন, আল্লাহ তাআলা শর্তই দিয়েছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো, কুরবানি করো। তাহলে সালাত ছাড়া মুমিন হওয়া যায় না, মুসলিম থাকা যায় না। কেউ যদি মুসলিম নিজেকে দাবি করতে চায়, নিজেকে মুমিন বলে দাবি করতে চায়, অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে। কেউ যদি সালাত আদায় না করে, যত লক্ষ টাকার গরুই জবাই করুক না কেন, আপনার তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। উদাহরণ, যেমন কোনো যদি হিন্দু 5 লাখ টাকার গরু কুরবানি দেয়, তার কুরবানি কবুল হবে? কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ বা অন্য কোনো ধর্মের যারা অনুসারী, তারা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনার কুরবানি করে, তাহলে তাদের কুরবানি যেমন আল্লাহর দরবারে কবুল হয় না, কোনো মুসলিম ব্যক্তি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে সালাত আদায় না করলে তাকে অমুসলিমের সাথেই কি করা হয়েছে? তুলনা করা হয়েছে। অতএব মনে রাখতে হবে সম্মানিত ভাইয়েরা, কোনো বেনামাজির কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত চলে আসছে, কিয়ামত পর্যন্ত কি আপনার থাকবে, এবং ভাগে কুরবানি নেওয়া কি আছে, এটা জায়েজ আছে। কাউরি কথায় প্রভাবিত হয়ে আমরা ভাগে কুরবানি যেন আবার বর্জন না করি। এই জন্য ভাগে হলেও আমরা 7 জন মিলে হলেও আমরা চেষ্টা করব কুরবানি করার। অনেকেই নানান মন্তব্য করে থাকে যে একজনের গরুতে যদি ভাগে আপনার কুরবানি দেই, তাহলে হয়তো একজন ঘুষখোর থাকতে পারে, বেনামাজি থাকতে পারে, তাহলে বেনামাজির সাথে আমার কুরবানিটা হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, মনে রাখবেন যে একাকী কুরবানি দিলেও কি আমার ঘরে, আমার পরিবারে বেনামাজি নাই? আমার পরিবারে তো বেনামাজি আছে, আমার পরিবারে বেনামাজি আছে, কিন্তু একা দিলেও তো বেনামাজি আমার পরিবারেই থেকে যাচ্ছে। হয় স্ত্রী নামাজ পড়ে না, না হলে ছেলে নামাজ পড়ে না, না হলে নাতি নাতিদের কী করছে না, আপনার নামাজ পড়তেছে না। তো যদি কোনো বেনামাজি কুরবানি দেয়, যেটা উসুল নীতিমালা বলে দিলাম যে বেনামাজির কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। অতএব যার ভাগ আছে ওরটা কবুল হবে না, ওর কারণে আমার কুরবানি বাতিল হতে পারে না, আমি যদি নামাজি দিনদার হই। অতএব এই ধরনের যুক্তির কারণে আমরা যেন কুরবানিটাকে বর্জন না করি। আমাদেরও করণীয় আছে, এই 10 দিনে যত আমল আমরা করি, এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি আপনার প্রিয় হয়ে থাকে। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, বেশি পছন্দ করেন এই 10 দিনের আমলকে। এর আগেও আমরা আলোচনা শুনেছি যে এই 10 দিন আমাদের কাজে লাগাতে হবে, সিয়ামের মাধ্যমে, সাদাকার মাধ্যমে, 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, তাকবীর বলার মাধ্যমে, তারপরে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এভাবে আমরা যেন এই 10টি দিন কাটাতে পারি। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এবং আমরা হাদিস শুনেছি যে এই 10 দিনে কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করলেও এত মর্যাদা হবে না যত মর্যাদা আপনার অন্যান্য ইবাদত বান্দেগী করলে। আল্লাহ রাব্বুল আলামিন যতটা ভালোবাসবেন, কোনো ব্যক্তি হজে গেলেও এতটা ভালোবাসবেন না। তবে একজন ব্যক্তির কথা তিনি বলেছেন যে যারা জিহাদের ময়দানে গিয়ে জান এবং মাল উভয়টা নিয়ে যদি ফিরে না আসে, শহীদ হয়, তাহলে তার মর্যাদা বা তার আমলটা আল্লাহর কাছে প্রিয় হতে পারে। সম্মানিত ভাইয়েরা, এই 10 দিনের ভিতরে আমাদের মূল্যবান যে দিনটা সামনে আসতেছে, যত ইবাদত আছে তার মধ্যে আরেকটি মহান ইবাদত, সেটি হচ্ছে কোরবানি। কোরবানি একজন মুসলিম হিসাবে আপনার কি করতে হবে? এই কোরবানি আরবিতে বলা হয় আযাহি বা উযহিয়া, যেটা আমরা ঈদুল আজহাতে যে আমরা পশু কোরবানি করি, এই পশুটাকে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে গৃহপালিত পশুকে জবাই করা হয়, সেটা কি বলা হয় কি আপনার উযহিয়া। আমরা মুসলিম হিসাবে আমাদের 2 ধরনের ইবাদত আমরা আল্লাহর দরবারে পেশ করে থাকি। একটা হলো শারীরিক ইবাদত, আর একটা হলো অর্থনৈতিক ইবাদত। শারীরিক ইবাদত সালাত, সিয়াম, এর পাশাপাশি আপনার আরও অন্যান্য যে সমস্ত ইবাদত আছে, কিয়ামুল লাইল, এগুলো হলো আমাদের শারীরিক ইবাদত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, এগুলো হচ্ছে আমাদের শারীরিক ইবাদত। আর দৈহিক ইবাদত যেটা আমরা বুঝলাম, অর্থনৈতিক ইবাদত আমাদের কয়েকভাবে হতে পারে। তার মধ্যে যাদের আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছে, মক্কায় যাওয়া পর্যন্ত তার যে পাথেয় বা খরচ করতে যে সক্ষম, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্থনৈতিক ইবাদত হজকে আল্লাহ তাআলা কী করেছেন? ফরজ করে দিয়েছেন।
যাদের আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়ার মতন সামর্থ্য আল্লাহ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, 1 বছর পূর্ণ হলে সে সমস্ত জিনিসের যাকাত দেওয়া এটাও কি অর্থনৈতিক ইবাদত। আমরা যদি যাকাত ফরজ হয় যাকাত না দিই, হজ ফরজ হলে হজ যদি না করি, তাহলে আমাদের কি হবে? গুনাহ হবে। দান সাদাকা এটা কি আপনার অর্থনৈতিক ইবাদত। আল্লাহর রাস্তায় গরিব দুঃখীদের, অসহায়দেরকে দান করা এটা হলো আমাদের অর্থনৈতিক ইবাদত। আল্লাহ অর্থ দিয়েছে, সেই অর্থ থেকে আমরা খরচ করব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন যে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আমি তাদেরকে রিজিক হিসাবে যা সম্পদ দিয়েছি তার থেকে যারা মুমিন হবে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। তাহলে দান এটা আমাদের অর্থনৈতিক ইবাদত। আর এই অর্থনৈতিক ইবাদতের ভিতরে আমরা যারা হজ করতে পারবো না, আমাদের জন্য সবচেয়ে মূল্যবান হচ্ছে অর্থনৈতিক ইবাদত কুরবানি করা। আল্লাহর রাস্তায় পশু আপনার কি ক্রয় করে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কি করা? জবাই করা। এটা হলো অর্থনৈতিক ইবাদতের সবচেয়ে বড় একটি সুবর্ণ সুযোগ। আমরা হয়তো সারা বছরে 1 লক্ষ টাকা হয়তো কেউ দান করব না, অনেকের পকেট থেকে আপনার টাকা কি বের হবে না। অনেকেই আসে মসজিদের জন্য চায়, আবেদন করে, কিন্তু মসজিদে টাকা উঠালে দেখা যায় যে সব মুসল্লি মিলে হয়তো 20-30 হাজার বা আপনার কি খুব বেশি হলে 50,000 টাকা উঠে। কিন্তু আমরাই আবার যখন কুরবানির সময় আসে আলহামদুলিল্লাহ, তখন একজন ব্যক্তি একটা পরিবারের পক্ষ থেকে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা দিয়ে কি গরু কিনে কুরবানি দিয়ে দিচ্ছে। তাহলে এটাতে আমাদের দানটা কি আরও বেশি হয়, আমাদের সুযোগ আসে। তো সেই কুরবানি আমাদের আর মাত্র 2 দিন পরেই কুরবানির দিন চলে আসতেছে আমাদের। আর এই 10 দিনের ভিতরে কুরবানিটাও কি একটা অন্যতম আপনার কি ইবাদত। এই ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হন। আমাদের এই ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি খুব ভালোবাসেন। অতএব কুরবানি আমাদের করতে হবে। যাদের সাধ্য আছে, যাদের সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাদের কুরবানি করতে হবে। কুরবানির হুকুমের ব্যাপারে উলামায়ে কেরাম তারা 2টি মত পেশ করেছেন। একটি মত হলো যে কুরবানি করা আপনার কি ওয়াজিব, যাদের সামর্থ্য আছে তাদের কুরবানি করতে হবে। যদি না করে তাহলে সে আপনি কি হবে? গুনাহগার হবে, কাবিরা গুনাহ হবে, আল্লাহর দরবারে তার গুনাহ হবে। এটা দলিলের ব্যাপারে যেমন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাকে কাউসার দান করেছি। যেই কাউসার, এক কাউসার মানে যে কাউসারের পানি আমরা পান করার সৌভাগ্য অর্জন করব উম্মতে মুহাম্মাদি হিসাবে কিয়ামতের দিন, এই কাউসার। আবার কাউসারের তাফসীর করা হয়েছে আল খায়রুল কাসীর, অফুরন্ত কল্যাণ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এটা দান করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে আদেশ করছেন যে ফাসাল্লি লিরাব্বিক, যে তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য আদেশ করেছেন। এই আদেশ থেকেই উলামায়ে কেরাম তারা ইস্তেদলাল করেছেন, দলিল নিয়েছেন যে কুরবানি করা ওয়াজিব, কুরবানি করতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কি করেছেন? আদেশ করেছেন। তাহলে একদল ওলামা, এর ভিতরে অন্যতম হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আউজাঈ, তারপরে সাউরি, ইমাম সাউরি, এরপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি এই মতটাকে কী করেছেন? পছন্দ করেছেন। আর বাকি অন্যান্য ওলামায়ে কেরাম, 3 ইমাম সহ আর অন্যান্য বা অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে এটা হলো সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। তো গুরুত্বপূর্ণ কোনো সুন্নাতকেও অবজ্ঞা করে, অবহেলা করে আপনার কি ছাড়া আমাদের জন্য উচিত নয়। তাহলে কুরবানি একটা আবশ্যকীয় বিষয়, এটা করতে হবে। এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্যই এই বিধানটা ছিল না, এই ইবাদতটা ছিল না। এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্য তিনি কুরবানির বিধান করে দিয়েছিলেন। যে কথা সূরাতুল হজ্জে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াল বুদনা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম।
যে আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান করে দিয়েছি, কোরবানির নিয়ম করে দিয়েছি। কি কারণে? লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে সমস্ত চতুষ্পদ প্রাণী আপনার রিজিক হিসাবে আমি তাদেরকে দিয়েছি, এটার নাম মানে এটাকে জবাই করার সময় যেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করতে পারে। তাহলে আমরা কোরবানির পশু যখন জবাই করব, এই কোরবানির নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্যই এটা নিয়ম করেছেন, বিধান করে দিয়েছেন। অতএব এই কোরবানি একজন মুসলিম হিসাবে আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল হিসাবে, সৎ আমল হিসাবে আমাদের যাদের সামর্থ্য আছে আমাদের কোরবানি করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই কোরবানি যেমনটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান তারাও কিন্তু কোরবানি করেছিল একটি সমস্যাকে কেন্দ্র করে, যেটা ইসরায়েলি বর্ণনায় পাওয়া যায়। আর ইসরায়েলি বর্ণনাগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো যে লা তুসাদ্দিকুহু ওয়া লা তুকাযযিবুহু, যে ইসরায়েলি বর্ণনাগুলোকে তোমরা একেবারে সত্যও মনে করবে না, আবার মিথ্যাও কি মনে করবে না। তো ইসরায়েলি রিওয়ায়াত এটাকে অনেকেই বিশুদ্ধ বলেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান হাবিল এবং কাবিল তাদেরকে কিন্তু আদেশ করা হয়েছিল কোরবানি করার। কুরবান শব্দের অর্থই হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য যে বস্তু আমরা আল্লাহর দরবারে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যেই বস্তু কী করি মানে দান করি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, সেটাই হলো কি কোরবানি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যে হে নবী তুমি তোমার উম্মতকে পড়ে শুনিয়ে দাও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের সংবাদ, যখন তারা উভয়ে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে তাদের একটা ফয়সালার জন্য যখন তারা আল্লাহর দরবারে কুরবানি পেশ করলো, ইয কাররাবা কুরবানান, যখন তারা কুরবানি পেশ করলো, একজন ছাগল দিয়েছিল, একজন কি আপনার শস্যের ক্ষেত দিয়েছিল, ফসল দিয়েছিল। তো একজনের কুরবানি কবুল হলো, অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কি কবুল হলো না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কবুল হলো আরেকজনের কবুল হলো না। সে ক্ষিপ্ত হয়ে আপনার কি করলো, তাকে হত্যা করলো, তার ভাই হাবিলকে কাবিল হত্যা করলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা জানিয়ে দিয়েছেন যে কুরবানি আসলে যার তার বা সবার আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হওয়ার জন্য শর্ত হলো মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া, আল্লাহর ভয়ে আপনার পশু আল্লাহর রাস্তায় আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ভালোবাসার জন্য যেটা আমরা আল্লাহর উদ্দেশ্যে করব, সেটা কি হবে আপনার কুরবানি হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে। আর আমাদের নিয়াতের ভিতরে যদি সামান্য আপনার কি থাকে সমস্যা বা লোক দেখানো অথবা সুনাম কামানো অথবা অন্য কোনো দুনিয়াবি যদি উদ্দেশ্য থাকে তাহলে কবুল হবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয় এই কুরবানি যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা দিনদার, তাদেরই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কি কবুল করে থাকেন। তাহলে আমাদের কুরবানি কবুল হওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে। তার মধ্যে এক নাম্বার শর্ত হচ্ছে যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের কুরবানি কি আপনার করতে হবে, এটা হলো এক নাম্বার শর্ত। দ্বিতীয় নাম্বার শর্ত হলো যে কোনো বেনামাজির কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। মনে রাখবেন, আল্লাহ তাআলা শর্তই দিয়েছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো, কুরবানি করো। তাহলে সালাত ছাড়া মুমিন হওয়া যায় না, মুসলিম থাকা যায় না। কেউ যদি মুসলিম নিজেকে দাবি করতে চায়, নিজেকে মুমিন বলে দাবি করতে চায়, অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে। কেউ যদি সালাত আদায় না করে, যত লক্ষ টাকার গরুই জবাহ করুক না কেন, আপনার তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। উদাহরণ, যেমন কোনো যদি হিন্দু 5 লাখ টাকার গরু কুরবানি দেয়, তার কুরবানি কবুল হবে? কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ বা অন্য কোনো ধর্মের যারা অনুসারী, তারা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনার কুরবানি করে, তাহলে তাদের কুরবানি যেমন আল্লাহর দরবারে কবুল হয় না, কোনো মুসলিম ব্যক্তি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে সালাত আদায় না করলে তাকে অমুসলিমের সাথেই কি করা হয়েছে, তুলনা করা হয়েছে।
অতএব মনে রাখতে হবে সম্মানিত ভাইয়েরা, কোনো বেনামাজির কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এটা হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো আমি যেই পশুটা ক্রয় করব এই পশুটা অবশ্যই হালাল টাকার হতে হবে। হালাল টাকার যদি আপনার কি না হয়, পশু কিনা না হয়, যদি ঘুষের টাকা হয়, ঘুষের টাকা জীবনেও কি আপনার সেটা হালাল নয়। অন্যের টাকা ডাকাতি করে আপনাকে নিয়ে আসলাম, যে কোরবানি খুব দামি একটা কোরবানি কিনলাম, আপনার কি কোনো লাভ নাই। বর্তমান সময়ে যার যত ঘুষ বেশি তার কুরবানিটাও তত কি বড়। আপনার দেখবেন যার টাকা আপনার কি হারাম তার কুরবানি দিতে কি আপনার কষ্ট হয় না। কেন? যে অবৈধ কামাই, অবৈধ ইনকাম। হ্যাঁ, আপনার কি টেবিলের নিচ দিয়ে শুধু আসেই আর আসে, আপনার কি অবৈধ টাকা। হ্যাঁ, ক্যামেরার বাইরে গিয়ে নেয়, অন্য কামরায় গিয়ে নেয়। তো অবৈধ টাকা খরচ করতে মনে কষ্ট লাগবে? যদি নিজের আপনার কি অর্জিত কামাই দিয়ে কুরবানি কিনতে হতো তাহলে বোঝা যেত যে সত্যিকার মানে কি তার এই কুরবানিটা দরদ নিয়ে সে কি দিচ্ছে। অবৈধ টাকা আছে, অগাধ টাকা আছে, সেই অগাধ টাকা অবৈধভাবে কামাই করার কারণে 4টা 5টা 7টা 8টা 10টা গরু কি কুরবানি দিয়ে দিচ্ছে, মানুষও বাহবা দিচ্ছে। সম্মানিত ভাইরা, তাহলে মনে রাখতে হবে যে আমার কুরবানিটা অবশ্যই বৈধ টাকা দিয়ে হতে হবে। যদিও গরু খাওয়া হালাল, ওট খাওয়া হালাল, ছাগল খাওয়া হালাল, কিন্তু আমার টাকাটা তৈয়ব না, পবিত্র না। অতএব এই পবিত্র টাকা দিয়ে কোরবানি করলে কোনো লাভ নাই। শুধু কোরবানি করা হবে, গোশত খাওয়া হবে, মনে তৃপ্তি পাবেন, এতটুকুই। আল্লাহর দরবারে কী হবে না, সেই কোরবানি কবুল হবে না। এরপরে যে বিষয়, কোরবানি যে পশুটা হবে আমাদের নিখুঁত হতে হবে, নিখুঁত হতে হবে। আমার দোষযুক্ত কোনো পশু দিয়ে কুরবানি করলে সেটাও কি হাদিসের বাইরে। অতএব এমন অসুস্থ যার রুগ্নতা একেবারে স্পষ্ট, এমন ন্যাংড়া যে তার জন্ম লগ্ন থেকে কি আপনার ন্যাংড়া, এরকম ন্যাংড়া, বা এরকম কি কান কাটা বা শিং ভাঙ্গা, এরকম দুর্বল, মানে এত দুর্বল যে যেটা কি আর চলেই না, তাহলে এরকম দোষ মুক্ত কি আপনার পশুগুলো হতে হবে, যাতে করে নিখুঁত হয়, পশুটা যাতে সুন্দর হয়। সাধ্যমতে চেষ্টা করা যে একটা ভালো আপনার কি আপনার পশু আল্লাহর দরবারে কি করা, কোরবানি করা। তাহলে দোষমুক্ত কি আপনার হতে হবে, যে দোষগুলো কোরবানির জন্য কি ত্রুটিযুক্ত, ওরকম ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি করা যাবে না। হ্যাঁ, এরকম যদি হয় যে আপনার কোরবানির পশু কিনেছি, কেনার পরে হয়তো আপনার কি আপনার পড়ে গিয়ে পা ভেঙে গেল, পড়ে গিয়ে শিং ভেঙে গেল, কেনার পরে যদি এরকম হয়, যদি তার সাধ্যে কুলায় আর একটা আপনার কি তার জায়গায় তার পরিবর্তে অন্য কোনো পশু ক্রয় করা, তাহলে ক্রয় করবে। আর না হলে ক্রয় করার পরে কোনো ত্রুটি হলে সেটাই কি আপনার জবাই করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এরপরে কোরবানি কবুল হওয়ার জন্য আরও শর্ত হলো যে এই কোরবানিটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, নিয়মে, তিনি যেই নিয়মে কোরবানিটাকে জবাই করেছেন ঠিক ওই নিয়মেই আমাদের কি করতে হবে, কোরবানি জবাই করতে হবে। তাহলে আমাদের এই কোরবানি আল্লাহর দরবারে কি হবে, কবুল হবে। সম্মানিত ভাইয়েরা, অতএব কোরবানি আর মাত্র 2 দিন পরেই ইনশাআল্লাহ আমরা করব। তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে আর মনে রাখতে হবে যে এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন যেমন আদম আলাইহিস সালামের 2 ছেলেকে করার আদেশ করেছিলেন, ঠিক একইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন তার সেই শেষ বয়স, একেবারে বার্ধক্য বয়স আপনার সন্তান দিলেন ইসমাইল আলাইহিস সালামকে। তিনি যখন বাবার সাথে চলাফেরা করার মতন বয়সে উপনীত হলেন, তিনি বাবার সাথে বিভিন্ন জায়গায় যখন যেতে পারেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন যে তোমার সন্তানকে কি করতে হবে, কোরবানি করতে হবে। এখানেও ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির যে আপনার আলোচনা যখন আসে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি, যে মসজিদে আমরাও যখন ছোট ছিলাম আমাদের খতিবদের কাছ থেকে বহুবার শুনেছি, 1বার 2বার না, সেই আওয়াজ এখনও কি খতিবদের ভাসে, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে তুমি কি করো, মানে তোমার প্রিয় জিনিস কুরবানি করো। তো তিনি 100 উট কুরবানি করলেন। তারপর দেখা হলো যে তোমার কুরবানি কবুল হয় নাই, তুমি আবার কি করো, কুরবানি করো। আবার 100 উট কুরবানি করলেন।
আবারও স্বপ্নে দেখা হলো যে তোমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। তিনি আরেকবার কি 100 বার উট কোরবানি করলেন। তারপরে যখন মানে কি দেখলেন যে না, তাকে আবারও বলা হচ্ছে যে না, তোমার কোরবানি কবুল হয় নাই, তোমার প্রিয় যেটা সবচেয়ে প্রিয় সেটা তুমি কি করো, আল্লাহর দরবারে কোরবানি করো। তখন তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করার ইচ্ছা পোষণ করলেন। এই যে কথাগুলো বলা হয় এগুলো চরম একটা মিথ্যা কথা, এর কোনো ভিত্তি নাই। অথচ আমাদের দেশের মসজিদে মসজিদে খতিবরা কি কোরবানি আসলেই এই হাদিস কি তারা বলেই যাচ্ছে, তদন্ত করতেছে না যে এটা আসলে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলেন নাই, কোনো গবেষণা নাই, তদন্ত নাই। এগুলো দিনের পর দিন আপনার কি বছরের পর বছর আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ পাবলিক আমরা শুনতেছি, আর আমরা আলেম ওলামারা কি আপনার এগুলো বক্তব্য দিচ্ছি। আমাদের অন্তরে ভয় থাকা দরকার, যেটা আল্লাহ রসুলের হাদিস না, অথচ হাদিস আল্লাহ রসুলের উপরে চালিয়ে দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাম স্পষ্টভাবেই বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপর মিথ্যা কোনো হাদিস বলে চালিয়ে দিবে, আমার উপর মিথ্যা কিছু বানিয়ে কোনো কিছু বলবে, সেই জন্য তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। কত আলেম ওলামা আমরা মানে আমাদের ঠিকানাকে জাহান্নামে বানিয়ে নিচ্ছি, তার কি হিসাব নাই। এরপরে দেখেন আরও কত বড় কাহিনী, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজিরাকে গিয়ে বলছে যে তোমার সন্তানকে সাজিয়ে দাও, আমি তাকে দাওয়াত খেতে নিয়ে যাব। এ কথা আপনার শুনেছি না, যে তোমার সন্তানকে সাজিয়ে দাও, আমরা একটা দাওয়াতে যাব। তো হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গিয়ে সন্তানকে সাজিয়ে দিলেন, সুন্দর করে আপনার কি সাজিয়ে টাজিয়ে দিলেন। তাকে নিয়ে কি মিনার দিকে কি রওনা হলেন কোরবানি করার জন্য। এবং ছেলেও জিজ্ঞেস বাবা কোথায় নিয়ে যাও, বলছে দাওয়াতে নিয়ে যাই। এই যে একটা নবীর ওপর মিথ্যা কথা, নবী হয়ে উনি ওনার স্ত্রীকে বলতে পারেন যে আমরা দাওয়াতের জন্য যাচ্ছি, অথচ কুরবানি করার জন্য কি নিয়ে যাচ্ছে। একটা নবীর ওপর মিথ্যা অপবাদ, এরকম কোনো কথাই কি আলোচনাই হয়নি, এরকম কোনো হাদিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়নি। একটা ডাহা মিথ্যা কথা নবীর ওপর, এবং নবীর ছেলে নবী ইসমাইল তিনিও নবী হয়েছিলেন, তার উপর একটা মিথ্যাকে আপনার অপবাদ দেওয়া হয় যে দাওয়াত কথার নাম করে তিনি কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছিলেন। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এই ঘটনা আমরা আলেম ওলামাদের কাছ থেকে শুনি, একেবারে কি মুখরোচক করে বলা হয়। আমরাও কি অন্তরে আমাদের অন্তরে কি শিহরণ জেগে যায়। অথচ ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে মানে ইব্রাহিমকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন সেটা আল্লাহ তাআলা স্বপ্নে দেখাচ্ছেন আল্লাহর নবীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি বলছেন যে ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি কথা হয়েছিল ওই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাওয়া আসা করতে পারে, বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারে, এই বয়সে যখন উপনীত হলেন, যখন পৌঁছে গেলেন 10 থেকে 12 বছর এরকম বয়সে যখন পৌঁছে গেলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি তার ছেলেকে বলছে, প্রস্তাব দিচ্ছে ইন্নী আরা ফিল মানাম আযবাহুক, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, ইন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। বাবা তুমি বললো তোমার কি মত, আমি যে তোমাকে স্বপ্নে জবাই করতেছি, এই যে স্বপ্নে আমি দেখলাম, তোমার কি মত, তুমি কি মনে করো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন যে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, যে হে আমার পিতা, তোমাকে যে আদেশ করা হয়েছে সেটা তুমি বাস্তবায়ন করো, তুমি তাড়াতাড়ি করে ফেলো, আমার কোনো বাধা নাই, আমি পালিয়ে যাব না, আমার কোনো বাধা নাই, আপত্তি নাই, কোনো ওজর নাই, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই কি করেন, পালন করেন। এভাবে মতামত পেয়ে গেলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে আপনার কোথায় চললেন, মিনার মাঠে রওনা হলেন। মিনার মাঠে রওনা হওয়ার সময় 3 জায়গাতে শয়তান মানে কুপ্ররোচনা দিয়েছিল যে তোমাকে জবাই করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরে তিনি কি করেছিলেন, 3টা জায়গাতে পাথর নিক্ষেপ করেছিলেন, 3টা জায়গাতে। সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানে শয়তানকে তাড়ানোর জন্য, শয়তান যেন ধোঁকা দিতে না পারে, দুর্বলতা তার মনে সৃষ্টি করতে না পারে, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা জায়গাতে পাথর মেরেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাজটা
এই জিলহজ মাসের আপনার কি 10 তারিখের এই কাজটা এত পছন্দ হয়ে গেল যে শয়তানকে তাড়ানোর জন্য ইব্রাহিম আলাইহিসসালাম 7টি আপনার কি করলেন, পাথর নিক্ষেপ করলেন। তো এই কাজটাকে একেবারে কিয়ামত পর্যন্ত যত হাজি সাহেব যাবে প্রত্যেক হাজিকে আপনার কি পাথর মারার এই আমলটি, এই কাজটি করার জন্য তাদের জন্য বিধান করে দিলেন, সিলেবাস বানিয়ে দিলেন যে যারা হজ করতে আসবা এই মিনার মাঠে এই 3টা জায়গাতে প্রতীকী আপনার কি শয়তান বানিয়ে দেওয়া হবে। সেখানে তোমাদেরকে পাথর 7টা করে কী করতে হবে, মারতে হবে। 10 তারিখে একটাকে মারতে হয়, 11, 12, 13 এই 3 দিন মারতে হয় 3টাকেই। এবং শয়তান মানে এই দিন হাজির সাহেবেরা যখন পাথর মারে মানে এত লজ্জা পান এবং নিজেকে ছোট মনে করেন যে অন্য কোনো সময় কি এত ছোট তার কি এত অপদস্থ মনে হয় না, যে আমি এই ধোঁকা দেওয়ার ফলে ইব্রাহিম আমাকে পাথর মারলো আর এই পাথর মারা এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা চালু করে দিলেন। সবাই আমাকে স্মরণ করবে। যার ফলে দেখবেন যে আবেগে হাজি সাহেবেরা অনেকে জুতা চালায়, কেউ ছাতা চালায়, কেউ জুতা চালায় আবেগে। শয়তান তো আসলে নাই, কিন্তু ওই জায়গাতে একটা প্রতীক হিসাবে কি আপনার খাম্বা বা পিলার তৈরি করে দেওয়া হয়েছে। সেখানে বড় বড় পাথর মারে, কেউ ফাল দিয়ে কী করে পাথর মারে, মনে করে শয়তান কি আমি কি মারতেছি। তো এই যে আবেগটা শয়তান দেখে তখন সে চরম অপদস্থ হয়। সম্মানিত ভাইরা, যেটা বলছিলাম ইব্রাহিম আলাইহিসসালাম নিয়ে গেলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয়ে আত্মসমর্পণ করলো এবং কি তাকে কাত করে শুইয়ে দেওয়া হলো। ইসমাইল আলাইহিসসালামকে ইব্রাহিম আলাইহিসসালাম যখন শুইয়ে দিলেন এবং ছুরি চালালেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যে হে ইব্রাহিম কাদ সাদ্দাকতুর রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্নকে সত্যের রূপ দিয়েছো, তুমি পালন করেছো, তোমার সত্যকে তুমি বাস্তবায়ন করেছো। কাদ সাদ্দাকতুর রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবেই আমি যারা সৎ কর্মশীল তাদেরকে বদলা দিয়ে থাকি। আমি তোমাকে জাস্ট পরীক্ষা করতে চেয়েছিলাম, তুমি পরীক্ষায় কি পাস। এখানেও আপনার মিথ্যা কথা বলা হয় যে ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে আপনার কি ওপর দিকে মুখ করে শুয়ে যখন ছুরি চালাচ্ছে, মায়ার কারণে ছুরিতে কাটতেছে না, তারপরে সেই ছুরি গিয়ে আপনার রাগে আপনার ছুড়ে মারলো, পাথরে গিয়ে লাগলো, পাথর থেকে দ্বিখণ্ডিত হয়ে গেল। এরকম কথা আমরা শুনেছি না? এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলোর কোনো ভিত্তি নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন ছুরির ধারকে নিস্তেজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আগুনকে বলেছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, যে আমি আগুনকে বললাম যে হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। তো আগুনে পোড়াতে পারেনি, পোড়ার যে ক্ষমতা, যে তেজ, যে আপনার উষ্ণতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার দূর করে দিয়েছেন। আল্লাহর হুকুমে চলে এই সমস্ত জিনিসগুলো। আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে কাটতে নিষেধ করে দিয়েছেন, কাটে নাই। এখানে আপনার পিতলের আপনার কি পাত বসিয়ে দেওয়া হয়েছিল আপনার ইসমাইল আলাইহিসসালামের গলায়, যার কারণে কাটে নাই, ইত্যাদি অনেক কাহিনী কি আপনার বলা হয়ে থাকে। এগুলো বিশ্বাস করা যাবে না। কোরআনে যা বলেছে সেটাই কি আমাদেরকে বিশ্বাস করতে হবে। যখন তিনি ছুরি চালিয়ে দিলেন, ছুরিকে কি আপনার নিষেধ করা হলো, গলা কি ইসমাইলের গলা কাটবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি একটা মোটা সোটা দুম্বার মাধ্যমে আমি ইসমাইল আলাইহিসসালামকে কি করলাম, মুক্ত করে দিলাম, তাকে আজাদ করে দিলাম, তাকে ছাড়িয়ে দিলাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন তারাকনা আলাইহি ফিল আখিরিন, যে এর উপরেই পরবর্তী লোকদের জন্য এই কুরবানির বিধানকে আমি কি করলাম, চালু করে দিলাম। তো সেখান থেকে আপনার কুরবানি মুসলমানের জন্য চলে আসছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তিনি কি করেছেন, কুরবানি করেছেন। প্রত্যেক বছর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন। অতএব কুরবানি আমাদের করতে হবে। এটা মহামূল্যবান একটি আমল। দান সাদকা যা কিছু করি, একটা দানের সবচেয়ে বড় দান হচ্ছে কুরবানি পশু কিনে কি করা, আল্লাহর রাস্তায় জবাহ করা। আল্লাহর রাস্তায় জবাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন মানে হাদিসগুলো, কুরবানির যে হাদিসগুলো বেশিরভাগই দেখা যায় ফজিলতের যে হাদিসগুলো দুর্বল বা জাইফ বলেছেন ওলামায়ে কেরামরা। তো একটি হাদিস আপনার হাসান পর্যায়ের কেউ বলেছেন, সেটি হলো যে এই ঈদের দিন আমরা যত আমল করি, এই আমলের মধ্যে সবচেয়ে আপনার মূল্যবান আমল হলো কুরবানি করা। এই কুরবানি করা হচ্ছে সবচেয়ে মূল্যবান আমল ঈদের দিনে। এই দিনে যেন আমরা কি করি, কুরবানি আমরা করি। তো আমাদের মনে রাখতে হবে যে এই কুরবানির
হাদিসে যেটা বলা হয়েছে, কুরবানির জবাই করার সাথে সাথে যে রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার কি হয়ে যায়, আমাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। অতএব আমরা ওই চেতনা নিয়ে কুরবানি করব, যেই চেতনা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজ সন্তানকে কুরবানি করার জন্য একেবারে কি যেরকমভাবে ছুরি চালিয়ে দিয়েছিলেন, আমরাও যেন এই পশু কুরবানির মাধ্যমে আমাদের যে মনুষ্যত্ব এটাকে যেন আমরা কুরবানি করার চেষ্টা করি। একজন আরেকজনের প্রতি কুরবানির মাধ্যমে ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাহর উপর ভালোবাসা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির প্রতি ভালোবাসা রেখে আমরা এই কুরবানি করব। হাদিসে যেটি আছে যে এই কুরবানির দিন মানে রক্ত পড়ার সাথে সাথে আল্লাহর দরবারে তো কবুল হবেই, এবং কিয়ামতের দিন আপনার শিং খুর এগুলো নিয়ে এই কুরবানির পশু কী হবে, হাজির হবে। এগুলোর মাধ্যমে আমরা আপনার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কি আমাদের ব্যবস্থা হবে। অতএব সম্মানিত ভাইয়েরা, এই কুরবানিকে যেন আমরা অবহেলা না করি, যাদের টাকা পয়সা আছে তারা যেন অবহেলা না করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে মান ওয়াজাদা সাআতান ফালাম ইয়াযবাহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি দিতে পারে, এরকম সামর্থ্য আছে, সে যদি জবাই না করে, কুরবানি পশু যদি জবাই না করে, তাহলে সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। তো সম্মানিত ভাইয়েরা, এই কুরবানির জন্য প্রস্তুত থাকুন, ইনশাআল্লাহ মনে মনে প্ল্যান করুন, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের একটা সুবর্ণ সুযোগ যেন আমরা হাতছাড়া না করি। এই কুরবানির সাধ্যমতো আমরা দেওয়ার চেষ্টা করব। যদি কারোর সাধ্য কুলাই উট দিবে, উটের সাধ্য যদি না কুলাই গরু দিবে, গরু যদি দিতে না পারে ছাগল দিবে। অর্থাৎ একটা জান দিতে পারলে সবচেয়ে ভালো। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ রেখেছেন, যদি কাউরি এরকম আপনার পশু ক্রয় করার মতো সামর্থ্যও যদি না থাকে, ইনকাম যদি না থাকে, উপার্জন যদি না থাকে, তাহলে গরুতে এবং উটে 7 জন মিলেও কি করতে পারবে, আপনার কুরবানি দিতে পারবে। এ ব্যাপারে আপনার কি কারোর দ্বিমত নাই। যদিও কিছু মাসালা এখন আমাদের কিছু আলেম ওলামা হয়তো বলতেছে যে ভাগে কুরবানি দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি নানান কথা বলা হচ্ছে, কিন্তু আসলে এরকম কোনো আপনার কি হাদিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নাই যে আপনার কি ভাগে কুরবানি দিলে মানে মুকিম অবস্থায় তার কুরবানি হওয়ার এরকম কোনো কথা নাই। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত চলে আসছে, কিয়ামত পর্যন্ত কি আপনার থাকবে, এবং ভাগে কুরবানি নেওয়া কি আছে, এটা জায়েজ আছে। কাউরি কথায় প্রভাবিত হয়ে আমরা ভাগে কুরবানি যেন আবার বর্জন না করি। এই জন্য ভাগে হলেও আমরা 7 জন মিলে হলেও আমরা চেষ্টা করব কুরবানি করার। অনেকেই নানান মন্তব্য করে থাকে যে একজনের গরুতে যদি ভাগে আপনার কুরবানি দেই, তাহলে হয়তো একজন ঘুষখোর থাকতে পারে, বেনামাজি থাকতে পারে, তাহলে বেনামাজির সাথে আমার কুরবানিটা হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, মনে রাখবেন যে একাকী কুরবানি দিলেও কি আমার ঘরে আমার পরিবারে বেনামাজি নাই? আমার পরিবারে তো বেনামাজি আছে, আমার পরিবারে বেনামাজি আছে, কিন্তু একা দিলেও তো বেনামাজি আমার পরিবারেই থেকে যাচ্ছে। হয় স্ত্রী নামাজ পড়ে না, না হলে ছেলে নামাজ পড়ে না, না হলে নাতি নাতিরা কী করছে না, আপনার নামাজ পড়তেছে না। তো যদি কোনো বেনামাজি কুরবানি দেয়, যেটা উসুল নীতিমালা বলে দিলাম যে বেনামাজির কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। অতএব যার ভাগ আছে ওরটা কবুল হবে না, ওর কারণে আমার কুরবানি বাতিল হতে পারে না, আমি যদি নামাজি দিনদার হই। অতএব এই ধরনের যুক্তির কারণে আমরা যেন কুরবানিটাকে বর্জন না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুরবানি করার যেন তৌফিক দান করেন। ছোট হোক বড় হোক, ছাগল দিয়ে হোক, ভাগে হোক, যেভাবেই হোক, আমরা সাধ্যমতো চেষ্টা করব যে আমরা কুরবানি যেন করতে পারি। এই ত্যাগ যেন আমরা করতে পারি, অর্থনৈতিক যে ত্যাগ, অর্থনৈতিক যে ইবাদত, এই ইবাদতটা করতে পারি। কুরবানি করলে তার গোশত খাবো বা গোশত খাওয়া জায়েজ, এটা তখনকার সময় ছিল না জায়েজ। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। তো এই সুযোগে আমাদের গোশতও কি খাওয়া হবে, কিন্তু মূল নিয়াতটা থাকবে যে এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করব। এরপরে গোশত খাওয়া এটা এমনি অটোমেটিকই আমাদের হয়েই যাবে। তো এইভাবে আমরা কুরবানি করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররুর রাউফুর রহিম।